আজ সকাল সকাল পিকনিক যাওয়ার পথে খাল পেরালাম, সাথে দুপুরে নদীর জলে চাল ধরলাম। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, তাই সবাই পিকনিক যাবো আমরা ঠিক করেছি। কালকে আমাদের বাজার হয়ে গেছে, তাই কোনো অসুবিধা হবে না। তাই এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা সবাই যাচ্ছি ডুলুং নদীতে, সেখানে আমরা পিকনিক করবো। অনেকটাই দূরে আছি, জলদি যেতে হবে। এই জবিনের রাস্তা ধরে পৌঁছবো খাল। জবিনের ভিটের নিচে খাল পড়েছে, এই খাল পেরিয়ে যেতে হবে সেপার। সবাই জল ফেরাচ্ছে, সবার হাতে কিন্তু খাবার বানার জিনিস রয়েছে। জিনিসগুলো যদি না লেখা হয় তাহলে বানা হবে না। খালের ভিড়ির উপর আমরা উঠে পড়লাম, অনেকটাই কাছে চলে এসেছি। আমাদের চোখে পড়লো যে ফুলের গাছ। এই কুলগুলো কিন্তু ছোট সাইজের কুল। এই কুলগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। এই কুলগুলো কিন্তু নামও জানে না, এগুলো হচ্ছে শ্যাঁ কুল। একদম ছোট সাইজের দেখতে, আর খেতেও খুব মিষ্টি লাগে। ডুলুং নদীর ভিটাতে চলে এলাম। নিচে ডুলুং নদী রয়েছে, আমাদেরকে নামতে হবে নিচে। এখানে ঠিক করা হয়েছে, এখানে পিকনিক করা হবে। আমাদের একটাই কাজ রয়েছে, উনুন জ্বালার জন্য আমাদেরকে চুলা বানাতে হবে। নদীর চোড়াই বালি থেকে পাথর নিয়ে আসতে হবে, পাথর দিয়ে উনুন বানানো হবে। চারিদিকে শুধু চোড়াই বালি দেখা যাচ্ছে, এখানে আমাদেরকে পাথর খুঁজতে হবে। পাথরগুলো নিয়ে যেতে হবে উপরে। এরা তো গর্ত তুড়ে দিয়েছে, পাথরগুলো 3 কোণে বসিয়ে দিতে হবে। তারপর মাটির লেপ দিলে চুলা রেডি হয়ে যাবে। তোরা চুলা বানাতে থাক। তাহলে এই হাঁড়িতে চালগুলো রাখা হয়েছে, ততক্ষণে আমরা নদীর জল থেকে চালগুলো ধুয়ে নিয়ে আসি, সঙ্গে আরো জল ভরিয়ে নিয়ে আসি। এই জল দিয়ে এখন ধুতে হবে, পরে ঝর্ণা বানাবো। বালির চড়া দিয়ে ঝর্ণা বানাতে টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। কিন্তু ঝর্ণার জল পরিষ্কার হতে টাইম লাগবে।